আর যখন আমরা এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছি, সেই সময়ে পটুয়াখালীতে 144 ধারা জারি করা হয়েছে। আমরা কি নিন্দা জানাবো না? আমরা নিন্দা জানাচ্ছি। আমরা দেখছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ওনাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীকে। এখনই যদি দেশের এই অবস্থা হয়, এখনো তো নির্বাচন শুরু হয় নাই ভাই, তারিখ এখনো ফিক্সড হয় নাই। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে নির্বাচনের সময় কি অবস্থা হবে? এই প্রশাসন কি পারবে নিরাপত্তা দিতে? না, যে 300 আসনে ইলেকশন হবে, 300 আসনে জরুরি অবস্থা ঘোষণা করে দিবে নাকি? দেখেন, আমরা যে মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ ছাত্র যুবক শ্রমিক গণ অধিকারের নেতা কর্মীদের উপরে চাঁদাবাজি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানাচ্ছি, সেই মুহূর্তে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের মিটিং চলছে না? আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই, আমরা আন্দোলনের অগ্নিকর্ম থেকে বলতে চাই, আমরা রাজপথ থেকে বলতে চাই, আমরা রক্ত দেওয়ার ফরজ থেকে বলতে চাই, আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি সম্মানিত মানুষ, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আপনি যে নির্বাচনে আলাপ দিচ্ছেন, এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ। যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে ডাকসু নির্বাচন না হতো, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দালালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত, বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের স্পৃহা না তৈরি করত, তাহলে আজকের এই গণ অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন, সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই। জাতীয় ঐক্য নষ্ট হবে, জাতীয় সংহতি নষ্ট হবে। যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইরা ডিবির কারণে, ডিবির যে অফিসাররা ছিল তখন এই শয়তান গুলার নেতারা গেছে, আমি জেলখানায় অন্ধপ্রকোষ্ঠে আটকে ছিলাম 7 মাস, আমি সূর্যের আলো দেখতে পারি নাই। আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে অফার দিছে, আমাকে আসন দিবে, আমাকে এমপি বানাই দিবে, 25 কোটি দিলাম এক আসনে, 5 কোটি টাকা দিবে, জেল থেকে ছেড়ে দিবে, মামলা খালাস করে দিবে। আমি বলেছি যে আমি যদি মরে যাই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাবো না। তার মানে আপনাদের কাছে কি আমাদের আরো পরীক্ষা দিতে হবে? আমরা অনেক পরীক্ষা দিয়েছি, আরো পরীক্ষা দিতে হলে এদেশের জনগণের কাছে আমরা আরো পরীক্ষা দিতে রাজি আছি। গণ অধিকার পরিষদ দেশের মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগের সময় একটা গ্রুপ বলতো না, ভাই এই গণ অধিকার পরিষদ তোরা তো শেখ হাসিনার সাথে ইলেকশনে যাবি, বলতো না ভাই? বলতো না? এটার কারণ কি জানেন? তারা মানুষের কাছে অধিকার পরিষদের যে একটা আপসহীন রাজনৈতিক চরিত্র, বিপ্লবী চরিত্র, সেই চরিত্রটিকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র, ড্যামেজ করে দেওয়ার ষড়যন্ত্র। গেছে গণ অধিকার আওয়ামী লীগের সাথে ইলেকশনে? যায় নাই।
রাজনীতি কৌশলের খেলা, কিন্তু সবচেয়ে বড় কৌশল হলো জনগণের রাজনীতিটা করা। গণ অধিকার পরিষদ জনগণের রাজনীতি করে। আজকে আমরা দেখেছি যে বৈঠক হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। জনগণ কি চায়, গণ অধিকার পরিষদ কি চেয়েছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, ছাত্র অধিকার, যুব অধিকার কি চেয়েছে? আমরা চেয়েছিলাম একটা জাতীয় ঐক্য সরকার, চেয়েছিলাম না? আমাদের গণ অধিকারের সভাপতি তিনি বলেছেন যে আমরা জাতীয় ঐক্য সরকার চাই। গণ অধিকার পরিষদ কি একাই ক্ষমতা দখল করতে চেয়েছে? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের প্রতি সশ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একটা জিনিস জানতে চাই। বিএনপি 31 দফা দিয়েছিল, সংস্কারে দেয়নি ভাই? তার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তখন 31 দফা দিয়েছে না? বলেছে রাষ্ট্র সংস্কার, বলেছে জাতীয় সরকার গঠন করা হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের আহ্বান এখন কেন জনাব তারেক রহমান আপনি নেতৃত্ব দিচ্ছেন না, আপনি ডাক দিচ্ছেন না? কেন সংস্কার করে তারপরে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে না? আমি আজকে ছাত্র জনতার পক্ষ থেকে এই প্রশ্নটি রেখে যেতে চাই। বাংলাদেশ যতদিন থাকবে এই প্রশ্ন যদি ব্যর্থ হয়, এই প্রশ্ন উঠতেই থাকবে। এই যে সংস্কার না করে, জাতীয় সরকার গঠন না করে যদি একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বাংলাদেশে যদি আর এই সংস্কার না হয়, তাহলে এই যে 2000 মানুষ জীবন দিয়েছে, তরুণ ছাত্র জনতা, শ্রমিক জনতারা রাজপথে নেমে এসেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের স্বপ্ন কি পূরণ হবে? বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে? এর জন্য কাকে দায়ী করা হবে? এর জন্য দায়ী করা হবে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনারা কিন্তু দায়ী থাকবেন। কারণ আমরা তো চাচ্ছি, আপনারা চাচ্ছেন না। এর জন্য কে দায়ী থাকবে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা দায়ী থাকবেন। যদি বাংলাদেশে সংস্কার না হয়, নির্বাচন একটা ঐক্য সংহতির একটা সুন্দর নির্বাচন যদি না হয়, তাই আমরা আবারও বলছি যে এখন বাংলাদেশের যেটা দরকার সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার। বাংলাদেশের কি দরকার? সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার। যেই সরকারটা একটা মেয়াদ বেঁধে দেওয়া থাকবে 6 মাস 8 মাস, এর বেশি সেই সরকার কাজ করবে না। তার কাজ হবে সংস্কারকে বাস্তবায়ন করা এবং একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া। কারণ বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তাদের বিষয়েও অনেক অভিযোগ রয়েছে, তাদের বিষয়েও বিতর্ক রয়েছে। তোর কাছে আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, বাংলাদেশের মানুষকে যে নতুন রাজনীতি উপহার দেওয়ার আশা দেখিয়েছি, তার জন্য আমরা লড়ে যাব। অধিকার পরিষদ লড়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন করে আর কোন চাঁদাবাজি, আর কোন সন্ত্রাসী, আর কোন মাফিয়া তন্ত্রের সিন্ডিকেট, নতুন করে আর কোন বেশিবাদের জায়গা হতে দেওয়া হবে না। সে পথে যারাই আমাদের সহযোগী হবে, নতুন বাংলাদেশে তাদের সাথে আমাদের আর বন্ধুত্ব থাকবে না। ধন্যবাদ সবাইকে।